অ্যাডভোকেট শিশির মনির, সুনামগঞ্জের একজন জামাতের পক্ষ থেকে ক্যান্ডিডেট। উনি আসলে মানুষের সামনে যেভাবে স্বচ্ছতা এবং উদারতার সহিত ওনার কথাগুলা বলেন, এই রকম কথাগুলা যদি কোনো ক্যান্ডিডেট আজও পর্যন্ত বলতো তাহলে সে নিঃসন্দেহে টাকা না দিয়ে পাশ করে যেতে। তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আমরা আশা করব সকল প্রার্থীরাই এক টেবিলে বসবেন, একসাথে বসে তার নিজস্ব এজেন্ডা পেশ করবেন। কোন ব্রিজ কোন দিকে তিনি কি করতে চান তা মানুষকে জানাবেন। কোন রাস্তা কত দিনের মধ্যে কোন দিকে হলে পরে মানুষের উপকার হবে এই হিসাব দিবেন। কয়টা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠলে পরে এই দেশের মানুষের বেকারদের চাকরি হবে তার ক্যালকুলেশন দিবেন। এই ক্যালকুলেশন দেখে মানুষ যাকে পছন্দ করবে তাকেই আমরা আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই। এই নতুন নজির ইনশাল্লাহ আমি প্ল্যান করছি, স্টার্ট করব যেন দিরাই সাল্লার মানুষের এই নজির দেখে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের সূচনা হয়। এখন প্রশ্ন হচ্ছে, উনি যে কথাগুলো নিজে বললেন সেই কথাগুলো কি উনি নিজে কখনো পালন করতে পারবেন? যদি উনি জনগণকে বুঝাতে সফল হন যে ওনার কথাগুলো উনি নিজেই পালন করতে পারবেন, তাহলে সেই জনগণ ওনাকে ভোট দিয়ে ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।